তো বন্ধুরা, আজকে আমরা ইনস্টল করতে চলেছি সোলার প্যানেল 550 ওয়াটের, 580 ওয়াটের। তো এর জন্য আমাদের এই যে ডিসি তার নেওয়া আছে, ডিসি সকেট, ইপ্রোর একটা মেশিন। তো ইপ্রোর মেশিন, সোলার ইনভার্টার, সব ডিটেলস এখানে দেওয়া আছে। এই মেশিনটা আমরা আজকে আনবক্সিং করতে চলেছি। আর প্যানেল আমরা একটা আপাতত লাগাচ্ছি, পরে আরও লাগানো যাবে। ব্যাটারি আমরা একটা ইউজ করতে চলেছি। তো এটা ইনস্টল করার সময় আপনাদের দেখাবো আমরা। তো আমরা ব্যবহার করতে চলেছি ডিসি তার, 4² তো আমরা এখানে 30 মিটার তার নিয়েছি। তো মার্কিংও করে নিয়েছি, প্লাস মাইনাস দুপাশে এইভাবে, আর এইভাবে টেপ করে নিয়েছি। তো আমি এই মেশিনটার বিষয়ে আপনাদের বলবো, ইপ্রো, ঠিক আছে। এটা মডেল REN MIP 1200 সোলার 18012, পার্ট কোড ক্যাপাসিটি 1500 VA, 12 ভোল্ট। এটা 24 ভোল্টের তিনটে প্যানেল পর্যন্ত সাপোর্ট নেবে। তো সেই জন্য আমরা সকেটটা 3টে প্যানেল লাগানোর সকেট এনেছি, যাতে পরবর্তীতে আমি আরও 2টো প্যানেল বাড়াতে পারি। আপাতত একটা প্যানেল লাগাবো। এটায় 1200 পর্যন্ত হাইয়েস্ট লোড দেওয়া যাবে। তো এইটার সিস্টেম হলো, কীভাবে সিস্টেমটা এটা সার্ভিস দেয়। তো সূর্য থাকাকালীন প্রথমে প্যানেলে চলবে আপনার সিস্টেম, প্লাস চার্জ হবে 200 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, 3 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়। আর এটা প্রথমে চলবে আপনার সোলারে, তারপরে ব্যাকআপ দেবে ব্যাটারিতে, তারপর কারেন্টে ব্যাকআপ দেবে। এবার কারেন্টে ব্যাকআপ দেওয়াকালীন কিন্তু আপনাকে ব্যাটারি চার্জ করবে না কারেন্টে, পরের দিন যখন আবার সূর্য উঠবে তখনই চার্জ করবে। এটা অনেক হেভি টেকনোলজি দেওয়া আছে। তো আমি এখন এটা বক্সটাকে ওপেন করে আপনাদের দেখাচ্ছি। প্যানেলটা উপরে আছে, আমি যখন প্যানেলে কানেকশান করব তখন দেখাবো আবার। তো ফটাফট কানেকশান করে দিই, এখন ভোর 5টা বাজে। তো এটি সিলটা ওপেন করে নিচ্ছি। প্যাকিং কিছু এই টাইপের হয়ে এসেছে। তো ম্যানুয়াল বুকও দেওয়া আছে, আমি ম্যানুয়াল বুকটা পরে দেখাবো, আগে ইনস্টলেশন করে নিই। তো এটাকে আমি বের করে নিই। তো মেশিনটা দেখতে কিছুটা এইরকম। ট্রন, এটা অ্যাপ্রো কোম্পানির IP পোর্ট। দেখুন এতগুলো অপশান দেওয়া আছে, হাই, মুড, অন অফ, পাওয়ার, সোলার সেভিং। আর পিছন দিকটা দেখুন, 2খানা অ্যাডজাস্ট ফ্যান দিয়েছে, হেভি কোয়ালিটির মেশিন। তো আউটপুট লাইন আর সোলারের জন্য এখানে দিয়ে দিয়েছে 50 ভোল্ট, ঠিক আছে। তো মেশিন 24 ভোল্টের সাপোর্ট নেবে, বা মেশিন 12 ভোল্টের সাপোর্ট নেবে 24 ভোল্টের 3টে প্যানেল। তো প্যারালালভাবে কানেকশান করতে হবে প্যানেলগুলো যদি 24 ভোল্ট লাগান। তো কাস্টমার কেয়ার নাম্বারও এখানে দিয়ে দিয়েছে। তো পুরো টোটাল ডিটেলিংস আছে। প্রেস টু রিস্টার্টের বাটন দিয়েছে এখানে,
তো এটাকে এখন আমরা ইনস্টল করব। আর আমরা তারটা ডিসি নিয়ে নিয়েছি, কারণ আমি চাই না যে কোনো রকমের পাওয়ার লস হোক। তো পটাক্সে এগুলোকে ফিটিং করে নিই, তারপর ছাদে গিয়ে আপনাদের দেখাবো যে প্যানেলটা আমি কিভাবে ফিটিং করছি। আমি একটা 580 ওয়াটের বাইফেশিয়াল প্যানেল নিয়েছি, যেটা উপরের সাইড এবং নিচের সাইড দুই সাইড থেকেই সোলার কনজিউম করে। তো এটা কমপ্লিট করে আপনাদের পুরো ভিডিওটাই দেখানো হবে। তো আমাদের প্যানেল এই যে 580 ওয়াট সিঙ্গেল প্যানেল এটা। তো আমরা তার টেনে নিয়েছি, ওই যে আমাদের সকেট কানেকশন করব এখন। এটা বাইফেশিয়াল প্যানেল, সামনের দিক থেকেও সোলার কনজিউম করবে, পিছন দিক থেকেও করবে। তো কানেকশান কিছুটা এই টাইপের আছে, তো আমরা এখান থেকে করব কানেকশান। করার পরে আমরা দেখাচ্ছি পরে আবার। তো একটা প্যানেল আপাতত লাগাচ্ছি, পরে আরও একটা প্যানেল বাড়ানো যাবে, এর জন্য দুটো প্যানেল আরও বাড়ানো যাবে, এর জন্য 3 ওয়ে কানেকশান আমরা নিয়েছি। তো 24 ডিগ্রি হিসাবে রাখতে হয় প্যানেলটা, এর জন্য আমরা এইভাবে রেখেছি। তো এই পাশটা আর একটা কিছু দিতে হবে, সেটাও আমরা দেব, তো তখন আমরা দেখাবো। তো আপাতত কিছুটা এইভাবে ফিটিং হোক, পরে আমরা দেখাচ্ছি। তো আমাদের ইনস্টল করা হয়ে গেছে। এখন দেখো ব্যাটারি চার্জ হচ্ছে 15 অ্যাম্পিয়ারে, 234 ফুল চার্জ হয়ে যাবে। 14.8 ভোল্ট আছে ব্যাটারির চার্জ, 230 ভোল্ট ইনপুট আউটপুট দিচ্ছে, 13% চার্জ। তো মাঝে মাঝে 0 অ্যাম্পিয়ার হয়ে যায়, 2 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে এখন। তো সব লোড দেওয়া, আমার এই যে এখানের পাখা লোড দেওয়া, তো ফ্রিজও আমার ইনভার্টারেই লোড দেওয়া। তো এখানে চলছে, আমার ঘরেও একটা ফ্যান চলছে, ঘরের ফ্যানটা বিএলডিসি, দোকানের ফ্যানটা বিএলডিসি না। তো একটা প্যানেল, সিঙ্গেল প্যানেল 24 ভোল্ট বাইফেশিয়াল প্যানেল 580 ওয়াট। তো সবই লোড চলছে এখন, রোদ্দুর যতক্ষণ থাকবে ততক্ষণ চলবে, রোদ্দুর চলে গেলে তারপর ব্যাটারিতে চলবে, ব্যাটারি অফ হয়ে গেলে তারপর কারেন্টে চলবে। তো সোলার সম্পর্কে যদি কোনো নলেজ লাগে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। কম খরচের মধ্যে কি করে তুমি সব চালাবে, খুবই কম খরচের মধ্যে। যার বাড়িতে ইনভার্টার আছে, ব্যাটারি আছে, তার জন্য এইটা খুবই ইউজফুল।